গিরিশবাবু সকালবেলা সেদিন ভাবছেন তার বাড়িতে যে ঠাকুর তো আমার থিয়েটার দেখতে আসেন, আর তখনকার থিয়েটার তো শুরু হতো রাত 9টায় আর ভাঙতে ভাঙতে রাত 2টো 2:30। ওই সময় দক্ষিণেশ্বরে ফিরে গিয়ে উনি কী খান, তখন কি কেউ ওকে কেউ খেতে দেয়? তা আজকে আমি ঠাকুরকে খুব খাওয়াবো বলে তো তিনি বড় মোদককে, লুচি, ঠাকুর যা ভালোবাসতেন, ঠাকুর লুচি ভালোবাসতেন, লুচি, আলুর দম ইত্যাদি সব বানিয়েছেন। এইবার তো উনি খেয়েছেন, দুপাত্র খেয়েছেন। তারপরে অভিনয় শেষ হয়েছে। অভিনয় শেষ হবার পর ঠাকুর এসে বসেছেন, সঙ্গে দেবেন মজুমদার, লাটু আছেন, লাটু মহারাজ। হঠাৎ গিরিশবাবু বলছেন, শোনো, তোমাকে আমার ছেলে হয়ে জন্মাতে। ঠাকুর বললেন, আমার দায় পড়েছে রে, তোর মতো মাতালের আমি ছেলে হব? কি বললে? ঠাকুর আমাদের ছেড়ে চলে গেল। এখন তোমাদের সবার দায়িত্ব আমার ওপরে দিয়ে গেছে। তোমাদের যত জ্বালা, যত যন্ত্রণা, যত বিষ সব আমার ওপরে দিয়ে তুমি নিশ্চিন্তে পালন করে যেতে। একটা কথা মনে রাখবে গিরিশ, জগতে আর কেউ না তার একজন মা আছেন। এই বলায় ঠাকুরকে একবার উত্তম মধ্যম গালাগাল দিতে শুরু করেছে। লাটু মহারাজ লাঠি তুলেছেন, দেবেন মজুমদার লাঠিটা চেপে তুলেছেন। হ্যাঁ, তারপরে তো ঠাকুর নিচে নেমে এসছেন, গিরিশবাবু নেমে এসছেন, গাড়ি দাঁড়িয়ে আছে। এবার ঠাকুর যখন গাড়িতে উঠছেন, কলকাতার রাস্তা, দড়িবিদ্যুৎ স্ট্রিট, একটু আগে এক পাশটা বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় কাদা, তার উপরে গিরিশবাবু সাষ্টাঙ্গে শুয়ে পড়ে ঠাকুরকে প্রণাম জানাচ্ছে। ঠাকুর বলছেন, দেখেছ মাথাটা কীর্তি, জামা কাপড় সব নষ্ট হয়ে গেল। এইবার পরের দিন তো দক্ষিণেশ্বরের দুটো দল, একটা দল বলছে ঠিক হয়েছে, যত ওই মদো মাতাল আর থিয়েটারের লোকদের সঙ্গে আলাপ করলে এইরকমই হবে। এমন সময় স্বামীজি এসছে। ঠাকুর স্বামীজিকে জিজ্ঞেস করছেন, নরেন, কালকে এই হয়েছে, কি করবো? নরেন্দ্রনাথ তখন বলছেন, তুমি অবশ্যই যাবে। গিরিশ তোমাকে বাবা বলে, গিরিশ তোমাকে তার বকলমা দিয়ে দিয়েছে। তুমি যদি বাবা হয়ে তার কাছে না যাও, তাহলে তুমি কিসের বাবা? এবার সেই দৃশ্য, গিরিশবাবু এদিকে সেদিন আর নিজের শোয়ার ঘর থেকে বেরোননি, খাটে শুয়েই আছে। ঠাকুর সেই এন্ট্রিটা, ঠাকুর দরজাটা আস্তে আস্তে খুলে সামনে একটু ঝুঁকে পড়ে, গিরিশ আমি এলুম। গিরিশবাবু খাট থেকে ছিটকে ঠাকুরের পায়ের উপর পড়ে বলছেন, তুমি যদি আজ না আসতে ঠাকুর, তাহলে আমি বুঝতাম তুমি আমার বাবা। স্বামীজি কারুকে কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করেন। সেই দিন তিনি গিরিশবাবুকে প্রণাম করলেন, জিসি তোমার কোনো তুলনা নেই। এই দৃশ্যটা 100 বছর পর আপনি আবার ফিরে আসবেন, আবার চরণ দেবেন, আমরা কিন্তু আপনার প্রতীক্ষায় থাকবো ঠাকুর। ঠাকুরের খেলা ঘর ভেঙে গেছে, কল্প
নিভে গেছে। সবাইকে জানিয়ে দাও কল্পতরু কবি নিভে গেছে, জানিয়ে দাও সবাই।